জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি তাল দিয়ে তেলের পিঠের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নিয়ে যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি তালের কাঁধ, চালের গুঁড়ো আর আটা। ব্যাটারটাকে রেডি করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেব 2 বাটি চালের গুঁড়ো। 1 বাটি নিয়েছি আর 1 বাটি নেব। এই 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার নিয়ে নেব 1 বাটি আটা। আটাটাকে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে আমি আটা আর চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি চাল আর আটার গুঁড়োর মধ্যে অল্প অল্প করে তালের কাঁধটা দেব আর ব্যাটারটাকে রেডি করব। তালের কাঁধটা অল্প অল্প করে দেবো আর মিশ্রণটাকে রেডি করব, না হলে তালের কাঁধটা যদি বেশি হয়ে যায় ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তার জন্যই আমি অল্প অল্প করে এখানে তালের কাঁধটাকে দিতে থাকবো আর মিশ্রণটাকে রেডি করব। আবারও একটু তালের কাঁধটা দিয়ে দিলাম। আবারও ব্যাটারটাকে মাখতে থাকবো। এবার আমি ব্যাটারটার মধ্যে অল্প একটু জল দেব আর ব্যাটারটাকে আরেকটু রেডি করে নেব। পরিমাণ মতো তালের কাঁধটা দিয়েছি, দিয়ে একটু জলটা দিলে ব্যাটারটা একটু সুন্দর হবে আর চালের গুঁড়োটাও একটু নরম হবে। তার জন্য আমি একটু জল মিশিয়ে দিলাম ব্যাটারটার সাথে, দিয়ে একটু ভালো করে মেখে নেব। ব্যাটারটা আমি জল দিয়ে মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি মোট 12 চামচ চিনি দেব। দিয়ে ব্যাটারটা খুব ভালো করে চিনিটা ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দেব। জলটা যখন দিয়েছিলাম তখন ব্যাটারটা একটু ঘন ছিল, আর এখানে আমি চিনিটা দেব, দিয়ে এর উপরে একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিলে চিনিটা গলে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন চিনিটা আমি মিশিয়ে দিয়ে ব্যাটারটাকে এইভাবে রেডি করে নিলাম। এবার এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা রেস্টে রেখে দেব। তার মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। রেখে দিলাম। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে 1 চামচ মৌরি দিয়ে দিয়েছি। এই মৌরিটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। মৌরিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে হামানদিস্তার মধ্যে নামিয়ে নেব। নিয়ে মৌরিটাকে আমি গুঁড়ো করে নেব। এবার ব্যাটারটার মধ্যে আমি গুঁড়ো করা মৌরিটা দিয়ে দেব। মৌরি গুঁড়োটা দেওয়ার পরে আমি ব্যাটারটাকে খুব ভালো করে মৌরি গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব। আর ব্যাটারটা যেহেতু একটু মোটা হয়ে গেছে, এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে মোটামুটি একটু পাতলা ব্যাটার করে নেব। এটা খুব ঘন, একটু মোটা, তার জন্য আমি একটু জল দিয়ে দেব। দিয়ে ব্যাটারটাকে একদম পারফেক্ট ব্যাটার রেডি করে নেব। এই ব্যাটারটা আমার কমপ্লিট রেডি হয়ে গেছে।
ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। দেখুন, ফেলছি, হাতা থেকে ফেলছি, পুরো একটানাভাবে পড়ছে, আর হাতার পিছন দিকটা মোটা হয়ে লেগে আছে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। এটার একদিকটা ভাজা হয়ে গেছে। এটা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবারে আমি এটাকে উল্টে আরেক পিঠে হতে দেব। একদিকটা হয়ে গেছে, উল্টে দিলাম। এবার এই দিকটাও হতে দিলাম। এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিলে প্রত্যেকটা তেলের পিঠেই খুব সুন্দরভাবে ফোলে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে রাখবো। দিয়ে রাখলে ভাজাটা খুব সুন্দর হবে, ভিতরটাও ভালো সিদ্ধ হবে, অথচ উপরটাও পুড়ে যাবে না, আর ভিতরটাও ঠিকঠাক হবে। এইভাবে আমি সব কটা তেলের পিঠে ভেজে নেব। 1 হাতা করে দেব। আর দেখুন, তেলটাকে আমি উপরে দিয়ে দিয়েছি, দিলে উপরটাও হয়ে যাবে, মোটামুটি একটু রেডি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। এইভাবে আমি সব কটা ভেজে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ। দেখুন, এটাও ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর ফুলেছে। ব্যাটারটাকে যদি ঠিকঠাক তৈরি করা যায়, তাহলে তেলের পিঠেগুলো খুব সুন্দর ফোলে। আর বেশি পাতলা হয়ে গেলে তেলের মধ্যে দিলে ছড়িয়ে যাবে।